এসে গেছি নতুন কবিতা নিয়ে। আজ তবে শোনাবো তোমাদের কবিতা আমার নিজের। চলে এসো, অপেক্ষায় আছি তোমাদের ভালোবাসা আমি চাই তো, শুধু তাই তো আমি দৌড়ে দৌড়ে আসি। হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের কাছে আবার এসে গেছি এই গরমের মধ্যে। তবে আজ তোমাদের আমি রেসাইটেল না, আজ শোনাবো আমার নিজের লেখা একটি ছোট্ট কবিতা। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, অবশ্যই কবিতাটি স্কিপ না করে পুরোপুরি দেখো। বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করি আজকের স্বরচিত কবিতা। এখনো এমন কেন? এখনো এমন কেন? সত্যি প্রশ্নটা সব সময় মাথায় ঘোরে, কিন্তু কিসের কথা সেটা কি জানো? অপেক্ষা করো, সব বুঝতে পারবে। মানব জীবন পরিবর্তনশীল, যুগের সাথে সাথে তাল মিলিয়ে সব কিছুরই পরিবর্তন হচ্ছে। কিন্তু যেটা বলার বা জানার সবার কাছ থেকে, তা হলো এখনো এমন কেন? মেয়েদের জীবন এখনো এমন কেন? সব কিছুর পরিবর্তনের সাথে সাথে মেয়েদের বিয়ের পর এই একটি ব্যাপার এখনো কেন এমন? এর কি কোনো পরিবর্তন নেই? কিছুদিন আগে একজন বিবাহিত মহিলাকে বলতে শুনলাম, আমি এতদিন পর বাপের বাড়ি আসছি, শ্বশুর বাড়িতে সাহস করে কিছুদিন থাকার বা ছুটিটার কথা বলেই ফেললাম। এই ভয় ভয় আর সাহস, এই শব্দগুলিতেই যত সমস্যা। কেন সমস্ত মেয়েরাই তাদের বাবার বাড়ি ছেড়ে কত সুন্দর, কত আশা, কত স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে যায়, যেখানে সবাই তার অপরিচিত, কিন্তু আস্তে আস্তে সকলেই তার পরিচিত হয়ে ওঠে, আর এক বাবা মা পায় সেখানে। যদিও যে বিষয়টি নিয়ে বলা হচ্ছে তা কিন্তু সব মেয়েদের জীবনের কথা নয়। এই বিষয়টি বা কথাগুলি তাদের জন্যই যাদের জীবনের সাথে বিষয়টির মিল আছে। নতুন সংসারে বাপের বাড়িতে কদিন থাকার কথা ভয় বা সাহস করে কেন বলতে হবে? বাপের বাড়িতে তুমি যেমন বাবার রাজকন্যা, তেমনি শ্বশুর বাড়িতেও তুমি তাদের মেয়ে। আর একটা মেয়েকে এক বাবা মার কাছ থেকে আর এক বাবা মার কাছে যেতে হলে ভয় ভয় করে কেন অনুমতি নিতে হবে? কেনই বা সাহস কথাটি আসছে এর মধ্যে? তুমি
ভালোবেসে বলো, অবশ্যই তারাও ভালোবেসে তোমার পাশে এসে দাঁড়াবে। তবে সেই ক্ষেত্রে উভয় দিকেই ভালোবাসাটা অত্যন্ত প্রয়োজন। একটা নতুন পরিবারে তুমি যেমন সকলকে আপন করে নিচ্ছ, সকলকে সম্মান করো, তেমনি তাদেরও উচিত তোমাকে ভালোবাসা দেয়া, তোমাকে নিজের করে নেয়া, পুরোপুরি নিজের।